আমি জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে ডাকছি না, বরং আপনাদের উপকারের জন্য আপনাদেরকে ডাকছি, নাকি? না, আপনি বসলে আপনি সওয়াব পাবেন, আমারে দিলাইতেন না একটা আসরের দিন একটা নেকির লেগে আতফাও ধর্ম এরপরও দিতেন না। আপনার লাভে আপনি বসবেন। কিছু কিছু মজলিসে ডাকতে আনন্দ জানা, আর কিছু কিছু মজলিসে খবরও দিয়ন লাগে না, কইতে যে খবর বা বাবার আমার রং তামসাই দিন গেছে, রং তামসা থাকতো না তো, নির্দিষ্ট বয়সটা হইলেও দেখবেন সব বুঝায় পড়ছে। তখন আগের কার্যকলাপের জন্য নিজে অনুতপ্ত হয়ে যাবেন, নিজের কাছে নিজের লজ্জা লাগবে যে কিতা করছি রত্না দিন, আর অহন বয়সটা কি তৈরি। কারণ বাবা যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। অতর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হয় তোর সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ভাই বন্ধু আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুই খালি হাতে একা পথে, তুই খালি হাতে একা পথে যাইতে হবে মনবেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কথা ঠিক কিনা? खुसरवी अच्छी लगी ना सरवरे अच्छी लगी, खुसरवी अच्छी लगी ना सरवरे अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। खुसरवी अच्छी लगी ना सरवरे अच्छी लगी, खुसरवी अच्छी लगी ना सरवरे अच्छी लगी। बोलें ना मरहबा। ও আমার বাবারা, আমার নবী পাকের প্রেমিকেরা, ওলি আল্লাহর আশিকেরা, আমি হয়তো আর বেশি সময় পাবো না, যদি আমার নিজের এলাকা, নিজের মহল্লা, নিজের ওই দরবার, এইখানে বাবা এদিক সেদিক কথাবার্তা বলেই তো সময় চইলা যায়। কারণ প্রতিদিন ওই প্রতি জুমাতে আপনারা ওয়াজ শুনতে পান, এই জন্য নতুন কিছু আর কি আশা করবেন বাবা। পুরান পুরান কয়েকটা কথায় আপনাদেরকে শোনাইয়া আমি মাইক হুজুরের কাছে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ও বাবার আমার, আজকে আমরা এমন একজনের স্মরণে বসছি যিনার নাম হলো হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রাদিয়াল্লাহু তাআলা। ওই খাজা আজমিরের দরবারে, ওই খাজা আজমিরের দরবারে আজকে আপনি যান, যাইয়া দেখেন হাজার হাজার লাখ 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 মানুষ খাজার দরবারে তাদের মনের বাঞ্ছা খাজার দরবারে পেশ করতেছে। খাজার উসিলা দিয়া আল্লাহর দরবারে মনের আশাগুলি আমার আল্লাহকে শোনাইতেছে। অনেক মানুষ ওই খাজার দরবারে সারাটা রাত্র পাগলের বেশে ঘুইরা 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 কাটাইয়া সকালবেলা অমূল্য রত্ন লইয়া বাড়িতে চইলা যাইতেছে। আবার কোন মানুষ এক সপ্তাহ ধরে, এক মাস ধরে মাজার শরীফের মধ্যে ঘুইরা ঘুইরা শেষ পর্যন্ত জাহান্নামটা সঙ্গে লইয়া বাড়িতে যাইতেছে। বাবার আমার ওলি আল্লাহদের দরবারে সকল শ্রেণীর মানুষ যাওয়ার অনুমতি আছে। একজন ওলি আল্লাহর দরবারে শুধু সুন্নিরা আসবে এইটা না, শুধুমাত্র সুন্নিরা যাবে এই রকমটা না। একজন ওলি আল্লাহর দরবারে হিন্দুরা আসতে পারবে, বৌদ্ধরা আসতে পারবে, খ্রিস্টানরা আসতে পারবে, মুসলমানরা যাইতে পারবে, সুন্নিরা যাইতে পারবে, ওয়াহাবি যাইতে পারবে, খারিজি যাইতে পারবে, রাফিজি যাইতে পারবে, শিয়া যাইতে পারবে, মুতাজিলা যাইতে পারবে। একজন আল্লাহর ওলির দরবার উন্মুক্ত দরবার, ওইখানে কোনো দরা বাধা নাই, সবারই যাওয়ার অনুমতি আছে। কথা ঠিক কিনা?
কেন যাবে এটারও কারণ আছে, কারণ আমার আল্লাহ ডাক দেয়া কয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ ডাক দেয়া কয় ওরে জগতের মানুষ, জগতের মানুষ, জগতের মানুষ রে, আমি আল্লাহ কুরআনুল কারীমে আমার ওলি আল্লাহ সম্পর্কে, আমার বন্ধুদের সম্পর্কে কি বলি শোন। আল্লাহ কই ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত, কারীবুম মিনাল মুহসিনিন, আমার ওলি আল্লাহদের নিকটে, আমার মুহসিন বান্দাদের নিকটে আমি আল্লাহ রহমত পাওয়া যায়। আমার ওলিদের দরবারে আমার রহমত পাওয়া যায়, আমার মুহসিন বান্দাদের দরবারে এদিক সেদিক যেখানেই তুমি যাও না কেন আল্লাহর রহমত পাইতেও পারো, নাও পাইতে পারো, কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় আমার রহমতের একটা ঠিকানা তোমাদেরকে বলে দিলাম, যেই ঠিকানা হচ্ছে আমার ওলি আল্লাহদের দরবার, যেই ঠিকানা হচ্ছে আমার ওলি আল্লাহদের দরবার। ওইখানে যদি চইলা যাও তাহলে তুমি আল্লাহর রহমত পাওয়া যাইবা। আমার আল্লাহর রহমতের মধ্যে, আমার আল্লাহর দয়ার মধ্যে বড় বড় যে রহমতগুলি আছে ওইগুলোর মধ্যে অন্যতম রহমতের নাম হচ্ছে হেদায়েত, অন্যতম রহমতের নাম হচ্ছে হেদায়েত। জান্নাতের পথে চলা, হেদায়েতের পথে চলা, এইটা হচ্ছে সবচেয়ে বড় রহমত। ও বাবা, ওলি আল্লাহদের দরবারে হেদায়েত নামক রহমতটা পাওয়া যায় যদি কোনো বিধর্মী ওলি আল্লাহর দরবারে যায় আর আল্লাহর রহমতের ভাগীদার যদি সে হয়ে যাইতে পারে। ওলি আল্লাহর দরবারে যদি কোনো হিন্দু যায়, কোনো বিধর্মী যায়, কোনো খ্রিস্টান যায়, কোনো ইহুদি নাসারা ওলি আল্লাহদের দরবারে যায়, যাইয়া যদি আদবের সাথে চলাফেরা করতে পারে, ওই মানুষটার উপরে যদি ওলি আল্লাহর নজর কইরা যায়, ওই মানুষটা যদি আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হয়ে যায়, এমন হইতে পারে গেছিল বিধর্মী হইয়া, বের হতে পারে মুসলিম হইয়া। কথা ঠিক কিনা? বহুত মানুষ ওলি আল্লাহর দরবারে যায় সুন্নি হইয়া, আয়ে ওয়াহাবি হইয়া, আবার অনেক মানুষ আছে যায় ওয়াহাবি হইয়া, আয়ে সুন্নি হইয়া, অনেক মানুষ আছে যায় মুসলিম হইয়া, আসে খ্রিস্টান হইয়া, অনেক মানুষ আছে যায় খ্রিস্টান হইয়া কিন্তু আসে মুসলমান হইয়া। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? একই দরবারে বিভিন্ন রঙের ওষুধ পাওয়া যায়। ব্যাপারটা কি? এর একটাই মাত্র কারণ, আপনি ওলি আল্লাহর দরবারে যাবেন যদি আদব রক্ষা করে চলতে পারেন, নিয়তটাকে যদি শুদ্ধ রাখতে পারেন, জিয়ারতের মাধ্যমে যদি রাত্রটা কাটাইতে পারেন, নফল নামাজের মাধ্যমে যদি রাত্রটা কাটাইতে পারেন, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি রাত্রটা কাটাইতে পারেন, মিলাদে মুস্তাফার মাধ্যমে যদি রাত্রটা কাটাইতে পারেন, জিকির আজকারের মাধ্যমে যদি রাত্রটাকে শেষ করতে পারেন, তাহলে সকালবেলা আপনি পরিপূর্ণ শান্তি লইয়া, পরিপূর্ণ একটা সুন্নি মানুষ হইয়া ওইখান থেকে বের হবেন। আর আপনি গেছেন সুন্নি হইয়া কিন্তু জান্নাত ওলি আল্লাহর দরবারে হঠাৎ করে আপনি গেছেন, যাই আপনি মাজার জিয়ারত না কইরা যেইখানে গাঞ্জা খায় ওইখানে গেছেন, যেইখানে সিদ্ধি খায় ওইখানে গেছেন, যেইখানে নারী পুরুষ এক জায়গায় মেলামেশা করতেছে, বলতে মেলার মধ্যে ঘুরতেছে, ওই জায়গার মধ্যে আপনি সারা রাত ঘুরে আইছেন। আপনি গেছেন সুন্নি হইয়া, ওলি আল্লাহর দরবারে এইরকম কার্যকলাপগুলি দেখা আপনার ঈমান নড়ে যাবে, আপনি ওয়াহাবি হইয়া ফেরত আসবেন। কথা ঠিক কিনা? কিন্তু বাবা মনে রাখবেন, ওলি আল্লাহদের দরবারে সবার যাওয়ার অনুমতি আছে, কাউকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। এক ব্যক্তি গাঞ্জা খাইতেছে, তারে আপনি খারাপ বলেন, তারে আপনি মন্দ বলেন, ওই গাঞ্জা খাওয়া দেখে আপনি বদনাম করেন। খাজা যদি ওলি হইব, খাজার দরবারে মানুষ গাঞ্জা খায় কেন? খাজা যদি ওলি হইব, কেল্লা বাবা যদি ওলি হইব, শাহজালাল বাবা যদি ওলি হইব, তাইলে তাদের দরবারে গাঞ্জার আসর কেন? তাদের দরবারে সিদ্ধির আসর কেন? এইগুলা তো অনেক মানুষ দেখার জন্যই যায়। আরে সুন্নি হয়ে যাও, ওলি আল্লাহর দরবারে গেলে গাঞ্জা নজরে আসবে না, বরং আল্লাহর ওলির মাজারটা সবার আগে নজরে আসবে। কথা ঠিক কিনা? আর তুমি যদি দুশ্মনী লইয়া ওলি আল্লাহর দরবারে যাও, গাঞ্জার কলকি তো তুমি খুঁজেই পাইবা, গাঞ্জার কলকি তো তুমি খুঁজেই পাইবা। কিন্তু বাবা মনে রাখবেন, আমরার সমাজে বহু বালা মানুষের লেবাস পরিন্না মানুষ, বহু বালা মানুষের লেবাস পরে রাখছে। এইরকম বহু মানুষের চাইতে ওই গাঞ্জাখোরগুলা বেশি বালা। কথা ঠিক কিনা? আমি কথাই যুক্তি দেব, বুঝো না পড়লে আমারে বলবেন। আমরার সমাজে লোকটা পাঞ্জাবি পরছে, আমরার সমাজে এমন লোক আছে যে পাঞ্জাবি পরে, মাথায় টুপি পইরা চলে, সুতাই দাঁড়িয়ে আছে, শরীয়ত মাইন্না চলে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল পড়ে, সব সময় হাতে একটা তসবিহ থাকে। কিন্তু দেখা যায় মসজিদে লোকটা সবার আগে, আবার বাটপাড়ির দিক দিয়েও সবার আগে, আছে না নাই? আবার দেখবেন মসজিদে সবার আগে দেখতে বড় আল্লাহওয়ালা মানুষ দেখা যায়, দেখতে বড় বুজুর্গ দেখা যায়। আবার দেখবেন ওই মানুষটা ব্যবসা করে, ব্যবসার মধ্যে মাফে কম দেয়। আবার দেখবেন সুদ খায়, আবার দেখবেন ঘুষ খায়, আবার দেখবেন বায়ের হক মাইরা রাখছে, আবার দেখবেন বইনের হক মাইরা তো রাখছে, আবার দেখবেন মারে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না। অথচ সমাজে চলে হুজুর হইয়া, সমাজে চলে বালা মানুষ হইয়া, সমাজে চলে বড় আল্লাহওয়ালা হইয়া। কিন্তু বাবা ওই সমস্ত মানুষের চাইতে গাঞ্জাখোরগুলা বালা আছে।
কারণ এরা সুদ খায় না, এরা ঘুষ খায় না, এরা কাউরে কষ্ট দেয় না, বাপের হক নষ্ট করে না, মার হক নষ্ট করে না, ভাইয়ের হক নষ্ট করে না, বোনের হক নষ্ট করে না। সারাদিন অন্য কোনো কাজ নাই, শুধু ধরো কলকি মারো টান। কথা ঠিক কিনা? আচ্ছা কোন এক দান্দায় আছে তো আপনি নামাজি বান্দা আরেক বেড়ার মাথা ফাটাই লাইছেন, আপনি নামাজ পড়েন আরেক বেড়ারে মার্ডার করে লাইছেন, আপনি নামাজ পড়েন আরেকজনের মাইরা হাসপাতালে ভর্তি করে মরার সাথে ফাঞ্জা লড়াইতেছেন। এইরকম মানুষের চাইতে ওই গাঞ্জাখুরগুলা বালা আছে, কারণ এরার অন্য কোনো টান্ডা নাই। যার যার জায়গায় বৈশা সারাদিন সারা রাত্র শুধু টানে, আর যার যার হালতে হইরা রইছে। তোমার ফুটকি তোর আঙ্গুল দিছে না? কথা ঠিক কিনা? তাহলে ইডি দেখলে তোমার চুলকানি উঠে গেলে। মনে রাখবেন বাবা, যে গাঞ্জাখুরগুলা মাজারের মধ্যে বই রইছে, যে গাঞ্জাখুরগুলা মাজারের এরিয়ার ভিতরে বা বাহিরে যেখানে হোক তার রাস্তা নাগাইরা বই রইছে, ওই মানুষগুলির বিপক্ষে আমরা গাঞ্জা খাওয়া ঠিক না এটা আমরা জানি, গাঞ্জা খাওয়া হারাম এটা আমরা জানি, কিন্তু এরপরও বলি হারাম আপনারা খায়েন না, যদি খায় তারে বাধা দিয়েন না। কারণ এইগুলারে বাধা দিয়া কি করবেন? কারণ এইগুলার উপরে তো শরীয়তের কোনো আইন ফরজ না। এটা তো পাগল। আপনি যান খাজার দরবারে, আপনি যান বড় পীর সাহেবের দরবারে, আপনি যান নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, আপনি যান বাবা শাহজালালের দরবারে, যান শাহপনারের দরবারে, যান নাসিরউদ্দিন সিবাসালার দরবারে, যান খেল্লা বাবার দরবারে, হাজার হাজার মানুষগুলি পাগল হইয়া খাবার নাই, দাবার নাই, ঘুম নাই, বিবি বাচ্চার খবর নাই, কোনো কিছুর খবর নাই। সারাদিন শুধুমাত্র একটা কলকি হইলি তার সারাটা দিন পার হয়ে যায়, সারাটা রাত্রে আরেকটা কলকি হইলে সারাটা রাত্র পার হয়ে যায়। না খাবারের চিন্তা করে, না ঘুমের চিন্তা করে, না অন্য কোনো মানুষের চিন্তা করে। তার হালে তা বয়ে রইছে, তার হালে সে তার কাজ করতেছে, তার হালে সে তার কাজগুলি চালায়া যাইতেছে। যদি ওই মাজারগুলি থেকে এই গাঞ্জাখুরগুলারে উঠাইয়া যার যার বাড়িতে পাঠায় দেওয়া হয়, এইগুলা তার কোনো কাজ করতে পারবে না। সরকারে তারারে খাওয়ান দিয়ন লাগবো। বাংলাদেশের সকল মাজারের সকল ফাগলগুলিরে যদি এক জায়গায় করা হয়, বাংলাদেশ সরকার শুধু ফাগলদের খাবার দিতে গিয়া ফকির হইয়া যাইব। কথা ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহরা তো তারারে কোনো না কোনো উসিল্লা দিয়া ফাইল্লা রাখতেছে। কথা ঠিক কিনা? আপনি তো খাওয়াই দিয়েছেন তারা, কারণ আপনি গেছেন মানত লইয়া, খাবে কে? ফাগলটারে দিছেন, ওইগুলারে দিয়া দিছেন। হেরা খাইতেছে, ফাইলে খাইতেছে, না ফাইলে নাই। হেরারে যদি আপনি বাড়িতে বাড়াইয়া দেন, না আছে হেরার বাড়ি, না আছে ঘর, যাইব কই? সারাদিন ঘুরবো। পাগল ছাগল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এইগুলা দিতে দিতে বাংলাদেশের যে অবস্থা, এই সরকারের দ্বারা এরারে ফালা সম্ভব না। কথা ঠিক কিনা? উচিত আপনারই ফালতারা না, এটাই ফালবো। কিন্তু বাবা ওলি আল্লাহরা মাজারে ঘুমাইয়া ঘুমাইয়া সাধারণ মানুষের উপকার করতেছে। মাজারে যদিও ঘুমাই রয়েছে, কিন্তু তারা সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতেছে, সাধারণ মানুষের শান্তির ব্যবস্থা করতেছে। এখন বলবেন এটা আবার কিভাবে? যান আপনি বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যান, দেখবেন ওই দরবারের যে দান বাক্স, ওই দান বাক্সটা সরকারের আন্ডারে লেখা, সরকারের আন্ডারে তুলে রাখছে। ওই দান বাক্সের মধ্যে প্রতি বছর লাখ লাখ কোটি কোটি টাকা জমা হয়, প্রতি বছরে লাখ লাখ কোটি কোটি টাকা জমা হয়। এই সব টাকা দিয়ে তার মাজারের উন্নয়ন করা লাগে না। কিছু টাকা মাজারের উন্নয়নের জন্য লাগে, কিছু টাকা খাদেমদেরকে দেওয়া হয়, কিছু টাকা খাদেমদেরকে দেওয়া হয়, কিছু টাকা দরবারের এরিয়ার কার্যকলাপের জন্য রাখে। আর বাকি প্রায় 80% 90% টাকা পয়সা সবগুলা সরকারে নিয়ে যায়। সরকার এই টাকাগুলা নিয়ে কি করে? সরকার এই টাকাগুলা নিয়ে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ বিধবা মানুষের বিধবা ভাতা দেয়, বয়স্ক মানুষের বয়স্ক ভাতা দেয়, পঙ্গু মানুষের পঙ্গু ভাতা দেয়, প্রতিবন্ধী মানুষের প্রতিবন্ধী ভাতা দেয়। মাজার থেকে যদি সরকার এই আলাদা ইনকামটা না পাইতো, আলাদা আয়টা যদি সরকারে না পাইতো, সরকার নিজস্ব অর্থায়নে ওই সমস্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিতে দিতে সরকার দেশ চাইরা আরো আগে জমা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে আপনি ওলি আল্লাহর বদনাম করবেন কিভাবে? কিন্তু যদি সম্ভব হয়, ওলি আল্লাহর দরবারে যদি কোনো ভণ্ডামি হয়, ওইগুলো একটু বন্ধ করার চেষ্টা করবেন, কিন্তু জোর করে না, বুঝাইয়া। কথা ঠিক কিনা? কারণ তারা তো মুসলমান। কথা ঠিক কিনা? তারা মুসলমান, তাদেরকে বুঝাইতে হইব। যদি বুঝ না মানে তাহলে তার হালে ছেড়ে দেন, কিন্তু মারধর করার বিধান তো ইসলামে নাই। কখনো মুসলমান মুসলমানের গায়ে আঘাত করতে পারে না, মুসলমান গায়ে আঘাত মুসলমানের গায়ে আঘাত করতে পারে না। কারণ আল্লাহর নবী কয়, আল্লাহর নবী ডাক দেয়া
বলেন, যেই ব্যক্তির হাত হইতে অন্য মুসলমান নিরাপদ থাকলো না, যেই মুসলমানের হাত হইতে অন্য মুসলমান নিরাপদে থাকলো না, ওই মুসলমান সে প্রকৃত মুসলমান হইতে পারলো না। প্রকৃত মুসলমান তারা যাদের জবান এবং হাত থেকে অন্য একটা মুসলমান শান্তিতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। জবান দিয়ে মুসলমানদের কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়ে মুসলমানের গায়ে আঘাত করা যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শুনো, তোমরা মুসলমান হইয়া কখনো মুসলমানের গায়ে আঘাত দিও না, যদি সম্ভব হয় সাহায্য করো, কিন্তু কখনো মুসলমান হইয়া মুসলমানের ক্ষতি কইরো না। কথা ঠিক কিনা? কিন্তু আজকে ক্ষতির সংখ্যা বেশি, উপকারের সংখ্যা কম। বাবারা আমার, আল্লাহর ওলির দরবারে কত মানুষ কত হালে ঘুরে, আল্লাহর ওলির দরবারে কত মানুষ কত হালে ঘুরে। কেউ দেখবেন বেশভূষা দেখায়া চলতেছে, আবার দেখবেন কেউ আদা ল্যাংটা হইয়া চলতেছে, আবার দেখবেন কেউ ফুরা ল্যাংটা হইয়া চলতেছে, আবার দেখবেন কেউ মাথার চুল জ্বর, শরীরের মধ্যে গোসল 1 বছরে দিছে কিনা সন্দেহ আছে, এইরকম অনেকে অনেক হালে চলতেছে। সবার সাথে বেয়াদবি করতে যায় না, কারণ যদিও দেখতেছেন ল্যাংটা পাগলা, কিন্তু বেটা ল্যাংটা হইয়া তার জিনিসপত্র মানুষের দেখায়া, তার জিনিসপত্র মানুষের দেখানির পরেও আল্লাহর কাছে সে প্রিয় বান্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আচ্ছা কোন আপনি লুঙ্গি পরে আপনার জিনিসটা ঘুরে রাখেন কেন? কারণ আপনি শরম করে। কথা ঠিক না? আপনি কাপড় দিয়ে আপনার লজ্জাস্থান ঢাকা রাখেন কেন? কারণ আপনার শরম করে, আপনার লজ্জা আছে। আপনার লজ্জা আছে মানে আপনার বিবেক ঠিক আছে, আর আপনার বিবেক ঠিক আছে মানে আপনার উপরে শরীয়তের আইন সব ফরজ। কথা ঠিক কিনা? কিন্তু ওই বেড়া ল্যাংটা হয়ে ঘুরতেছে, বেড়ার শরম থাকলে কি বেড়া দেখায় আটলো? বেড়ার শরম নাই, লজ্জা নাই, তার মানে বিবেক নাই। আর বিবেক নাই যার, বিবেকহীন মানুষ তো পশুর সমান। এবারের বিবেক নাই, এবারের উপরে তো শরীয়তের আইন নাই, এর মতো না চলে। কথা ঠিক কিনা বলেন? এক একজন এক এক হালে আমার আল্লাহরে পাইছে মনে রাখবেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করে, জাকাত দিয়ে, আবার চুরি করে, আবার ফারি করে, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ পাওয়া যাইতো না। আল্লাহ পাইলে গেলে একটা ধান্দায় বসা ধান লাগবো। কথা ঠিক কিনা? শুধু এক চিন্তা, কেমনে আমি আল্লাহর ভাবি, কেমনে আমি আল্লাহর ভাবি। ওই পাগলগুলি এক দান্দায় বয়া বয়া ল্যাংটা নাকি তিতান্তের দিকে তার খোঁজ দিছে না, এক দান্দায় আমার আল্লাহর প্রেমে এতটাই মজে গেছে যে শরীর কাপড় আছে কিনা এটা দেখবার সময় নাই। আর সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে মজ্জুফ, পাগল, পাগল উনি। এগুলার বিরোধিতা করা যাবে না, কিন্তু এদের জীবন অনুসরণ করা যাবে না, যে সে ল্যাংটা হয়ে চলছে আমিও ল্যাংটা হয়ে চলি, তাহলে ভালোই এরকমটা করা যাবে না। বরং সে আল্লাহর ওলি স্বীকার করতে হবে, কিন্তু তাকে তার বিরুদ্ধে যাওয়া যাবে না। আর আপনি অনুসরণ করবেন কাকে? যে শরীয়ত মাইন্না ওলি হইছে, যে শরীয়ত মাইন্না শরীয়তের সব আইনগুলি বাজায়া পীরে কামেল হইছে, ওই রকম ওলি আল্লাহদেরকে মানতে হবে, তাদের আদর্শ অনুসরণও করতে হবে। এদিন একখানা মিলাদে গেলাম, মাহফিলে গেছি, নাম কইতাম না, একবারে জিগাইতেছি, কয় আমি কইলাম আপনি মুরিদ কোন না? আমি এমন একজন পীরের কাছে মুরিদ হইছি, উনি 20 বছর পর্যন্ত গোসল দেয় না। সুবহানাল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন? কত বড় আল্লাহর ওলি 20 বছর পড়তে না? খাড় আর শোনানের আপনারা কষ্ট পেতে পারেন। আচ্ছা, গোসল না দেওয়ার মধ্যে সাধনা কি? আচ্ছা, সে যদি বেড়া মানুষ, পুরুষ মানুষ, তার কি গোসল ফরজ না? মনে রাখবেন, এইরকম পীরের কাছে মুরিদ হবেন কিভাবে? এরা ওলি, এরা পাগল হইতে পারে, কিন্তু মুরিদ হইতে না এর কাছে। মুরিদ হইলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত 4 রঙের সাধনা যার মধ্যে আছে, তার কাছেই মুরিদ হতে হবে। কথা ঠিক কিনা? শরীয়তে, তরিকতে, হাকিকতার মারফতে, শরীয়তে, তরিকতে, হাকিকতার মারফতে, 4 রঙের এলেম যিনি, 4 রঙের এলেম যিনি করিয়াছেন সাধনা। ব্রাহ্মণ শাসনে শুয়ে আছেন সোনার মানুষ একজনা, ফরিদতলাতে শুয়ে আছেন সোনার মানুষ একজনা, আজমিরেতে শুয়ে আছেন সোনার মানুষ একজনা। আশেকের নয়ন মনি খাজা বাবা মাওলানা, আশেকের নয়ন মনি সিরাজি পাঠান মাওলানা। ফরিদতলাতে শুয়ে আছেন
সোনার মানুষ একজনা কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ একজনা জেঠা গ্রামে শুয়ে আছেন সোনার মানুষ একজনা কথা ঠিক কিনা আবার গর্ব করে কইতেছি আমি এমন ফিরিদারি মুড়তেছি আমিও সাধনা করার চেষ্টা করতেছি আমার 1 বছর হইছে বুঝলেই না আল্লাহ কই যাবেন আপনি কোন এগুলার কারণে মূলত আমাদের কি হয় বদনাম হয় কথা ঠিক কিনা কিন্তু বাবা আমরা সুন্নি ওলি আল্লাহদেরকে মানি মরণ পর্যন্ত মানবো কথা ঠিক কিনা তবে যে নাম ফুটাইবো ওলি আল্লাহ নাম ফুটাইবো ফিরে কামেল কিন্তু তার মধ্যে বন্ডামি আছে তারে আমরা মানি না কথা ঠিক কিনা কিন্তু যদি সে কামেল হয় সে আমার মাথার তাজ মিয়া তার দুলা সাফ করব আমি বাবার আমার ওলি আল্লাহদের কত মর্তবা কত ইজ্জত কত সম্মান কষ্ট হইতেছি না আবার আপনারা আল্লাহর ওলিরা চাইলে কত কিছু করতে পারে খাজার দরবারে কেউ খালি ফিরে না এই কালামটা গাইলে তো আমারে মুশরিক বানায় দিব গাইছিও এই কালামটা গাইলে আমার উপরে ফতোয়া হইবে আমি কাফের হয়ে গেছি আমি মুশরিক হয়ে গেছি কিন্তু আমি কোন নিয়তে কইছি কোন উদ্দেশ্যে কইছি আমার কাছ থেকে ব্যাখ্যা না হইনা কাফের ফতোয়া দেওয়া বাটফারি কথা ঠিক কিনা একজন মানুষ একটা ভুল কথা কইয়া লাইছে ভুল কথা উইন্নই তারা কাফের কোন দিত না বরং তারে জিগাইতে হবে তুমি কি সজ্ঞানে কইছো যদি সজ্ঞানে কয়া থাকো হুশে থেকে কয়া থাকো তাহলে তুমি কাফের হইছো আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চাও তুমি কাফের হবে না এইভাবে কম কিন্তু উন লই কাফের 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 ওমাই কাফের কাফের কইতে কইতে বোঝা যায় মানে কাফের ফ্যাক্টরি লিয়া বইছে তাই খালি বিলাই বিলাই দিও একটা মানুষ এত সহজে কাফের হয় না এই তো পুরান কথা মনে হয়ে গেল অনেক আগেও আশা করছি আজকেও করি না কষ্ট হবে আপনারা খাজা বাবার দরবারে মানুষ গেলে কিচ্ছু যদি না পাই তো হুদামাটিতে গেল আচ্ছা আমি যদি একটা মাজার বানায়া পোস্টার মাইকিং ব্যানার যা আছে সব কইরা মানে কোটি টাকা খরচ করে যদি আমি একটা অনুষ্ঠান করি বা আমি দরবার সাজাই আমার দরবার কেউ যাইব যাইতো না কারণ আমার দ্বারা কুস্তা পাইতো না কথা ঠিক কিনা মানুষ যেখানে পাই না ওইখানে যায় না বাঙালি এমন মানুষ লাভ ছাড়া একটা কাইকো দিত না যদি উনি যে মাগনা আলকাতরা দিতেছে আলকাতরা দিলে তো লাভ হইব আমার কোনো কামও লাগবো যাইবো কিন্তু যদি ফ্যাকেট উকেট না তাই লুঙ্গিত লই লিব লাভ হইব বাঙালি লাভ ছাড়া চলে না তো ওলি আল্লাহর দরবারে 52 মানুষ আসে ফৈরতলাতে মানুষ যায় কচুয়াতে মানুষ যায় জেঠাগ্রামে মানুষ যায় শাহজাল বাবার দরবারে মানুষ যায় শাহপরানে মানুষ যায় খাজার দরবারে মানুষ যায় বড় পীর সাহেবের দরবারে মানুষ যায় নিজামুদ্দিন আউলিয়ার দরবারে মানুষ যায় আজ এরা ঘুরবার লেগে গেছে হ্যাঁ কিচ্ছু না পেলে উদামারি 10 লাখ টাকা খরচ করিয়া বাংলাদেশ থেকে ভিসা কইরা পাসপোর্ট করে ইন্ডিয়া যাবার দরকার আছে আমার মানুষ পায় দেখায় যায় কিন্তু তারা পায় কিভাবে আল্লাহ ওলি আল্লাহর ভান্ডার দিয়া রাখছে ওলি আল্লাহর কাছে গেলেই আমার আল্লাহ সেটা দিয়ে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ খাজার দরবারে একটা পাগলা খাজা বাবার মাজার শরীফকে উদ্দেশ্য করে মাজার শরীফটাকে সামনে রেখা ওই পাগলা বলতেছে ইয়া খাজা মুঝে 5 রুপি দে দো বলেন না মারহাবা ইয়া খাজা মুঝে 5 রুপি দে দো ও খাজা তুমি আমাকে 5 রুপি দাও 5 টাকা দাও এইভাবে খাজার কাছে চাইতেছে কিন্তু বাবা মনে রাখবেন সরাসরি ওলি আল্লাহর কাছে না চাইয়া বরং এইভাবে বলবেন আল্লাহ গো আমি পাপী আমি অপরাধী আমি গুনাহগার আমি জবান দিয়ে মিথ্যা কথা কই জবান দিয়ে অনেক সময় হারাম খাই আমার জবানটা নাপাক হয়ে রইছে এই জবানের ডাক তুমি পর্যন্ত না পৌঁছতে পারে এই জবানের ডাক তুমি নাও শুনতে পারো আমি গুনাহগারের দোয়া তুমি কবুল নাও করতে পারো কিন্তু আসছি কার দরবারে জানোনি যাকে তুমি বলছো তোমার বন্ধু যাকে তুমি বলছো তোমার ওলি ওই ওলির দরবারে হাজির হয়ে ওই ওলির দিকে চাইয়া আমি গুনাহগারের দিকে না চাইয়া ওলির দিকে চাইয়া আমার মকসুদটা পূরণ করে দাও কথা ঠিক কিনা দোয়াটা তো আমরা এইভাবেই করি এই জন্যই তো মানুষ পায় কিন্তু ওই পাগলা আল্লাহর দ্বারা না চাইয়া সরাসরি খাজারে কইতেছে খাজা তুই আমারে 5টা টাকা দে কিন্তু খাজা বাবা তো তখন দুনিয়াতে নাই ইন্তেকাল করে পর্দা করে রওজায় ঘুমিয়ে আছেন মাজার শরীফে ঘুমিয়ে আছেন কিন্তু পাগলা এইভাবে চাইতেছে বারবার চাইতেছে কিন্তু টাকা তো কেউ দেয় না পাগলের কাম হইতো পাগলামি কারণ পাগলা তিতামিডা বুঝলে তো পাগল হইতো না পাগলা তো তিতামিডাও বুঝে না কথা ঠিক কিনা তো একজন মানুষ আয় কইতেছে কি রে কি কস ও হাজার দ্বারা টেহা চাইতেছে অনেকক্ষণ ধরে কিন্তু দেয় না কতদূর সময় হয়েছে কয়েক ঘন্টা ধরে চাইতেছে কয়েক ঘন্টা 1 ঘন্টা ধরে চাইতেছে কিন্তু দেয় না তখন লোকটা ডাক দেয় খাজা দিব কেমনে কারণ তুই তো জানোস না খাজা যে মইরা গেছে জোরে কর না নাউজুবিল্লাহ খাজা মরছে না রে মরছে না খাজা জিন্দা হয়ে আছে সুবহানাল্লাহ কর না
এই দরবারে একজন আল্লাহর মহিষী বান্দি ঘুমিয়ে আছেন, যার নাম হচ্ছে হযরতে উম্মে বিবি মরিয়ম রাহমাতুল্লাহি আলাইহা। সুবহানাল্লাহ বলেন না। রাবিয়া বসরির রঙে তিনি রঙিন হয়ে ওলি আল্লাহ হয়ে গেছেন। উনি প্রতি রাত্রে আমার খাজা বাবার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন না। তো মরা মানুষ তো কথা কইতে পারে না, জিন্দা মানুষ কথা কয়। কিন্তু বাবা মনে রাখবেন, ওলি আল্লাহরা যার যার মাজার শরীফে রওজা শরীফে জিন্দা। তবে কাশফ যদি খুলতে পারেন, অন্তরচক্ষু যদি খুলতে পারেন, তাইলে দেখা সম্ভব। আর অন্তরচক্ষু খুলবো কেমনে? বালা যে দুইটা চক্ষু আছে, মোবাইল দেখতে দেখতে এগুলো তো কানা কইরা লাইতেছি। কথা ঠিক কিনা? ভিতরেরটা খুলবার কি চেষ্টা করবো, বালাটা যে আছে এটারই খারাপ করে লিতেছি। ছোট ছোট ফুলাবান্তের মিলে মাথা বেদনা। কথা ঠিক কিনা? ছোট ছোট ফুলাবান এই দিন হইছে দুনিয়া দাইছে মায়ের মিলে মাথা বেদনা। কিরে তোর মাথা বেদনা কেরে? তোর তো মাথা বেদনা করার কথা না। মা খোঁজ নিয়ে দিই সারাদিন মোবাইল নিয়ে ফিরতে মাথা বেদনা করতো না তো কি তোর তো? কারণ অধিক পরিমাণে মোবাইলের ডিসপ্লে লাইটের দিকে তাকায় থাকলে, মোবাইলের ডিসপ্লের দিকে, এটার থেকে তো আমিও মুক্ত না, আমারও তো এটা চালাই লাগে, এছাড়া তো ভাই নাই। কিন্তু কন্ট্রোলের ভিতরে থাকতে হবে। মোবাইলের যে লাইটটা, এইটার দিকে চায় চায় মোবাইল টিপলে, নিয়মিত এইটার দিকে তাকায় থাকলে মোবাইল থেকে একটা ব্লু কালার একটা আলো, যেই আলোটা, যেই ফোকাসটা চোখের মধ্যে লাগে, চোখের সাইডে দিয়ে যে রগগুলো আছে, ওই রগগুলা ধীরে 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 শুকায়া যায়, রগগুলার পানি শুকায়া যায়, রগগুলার রক্ত চলাচল, পানি চলাচল এগুলা বন্ধ হয়ে যায়। রগগুলা ধীরে ধীরে ড্যামেজ হয়ে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। 3 দিন 4 দিন 5 দিন 10 বছর 15 বছর 20 বছর পরে চক্ষু অল্প বয়সে কানা। কথা ঠিক কিনা? তো আমরা এই বালা দুইটা চক্ষুই বালা রাখতাম পারি না, তো অন্তর বন্ধ চক্ষু খুলুম কেমনে? এই চক্ষুটা খুলতে গেলে এই চক্ষু দিয়া খারাপ জিনিস দেখা বন্ধ করলাম না। বুঝে রাখেন দরবারের শিক্ষা এগুলা। যদি এই চক্ষু দিয়ে আল্লাহ রসুল দেখতে চান, এই চক্ষু দিয়া খাজা যে জিন্দা আছে দেখতে চান, এই চক্ষু দিয়া সিরাজি বাটান যে জিন্দা দেখতে চান, তাহলে এই চোখ দিয়া আল্লাহ যারা নিষেধ করছে এটা দেখা বন্ধ করলাম বন্ধ। তইলে এই চোখের সাথে সাথে অন্তর চোখটাও খুলে যাবে। ওই কষ্ট হইতেছে না আবার আপনারা? কষ্ট হইলে তো আমি ওজন না এলে ছাড় থাকতাম না। কষ্ট হইলে বইতে হবে, মানে একটু লাইটাতে বইতে হবে। কষ্ট হলে একটু লইরে চুরি বল। বাবার আমার ওই লোকটা বলতেছে, খাজা মানে 5টা টেহা দে, 1 ঘন্টা হয়ে গেছে, খাজা তো টেহা দে না। আর একজন মোল্লায়া কয়, কিরে খাজার দ্বারা চাষ খাজা দে না, কখন হইছে? কয়েক ঘন্টা। ও দিব কেমনে, উনি তো মইরা গেছে। তখন ওই লোকটা তার কথায় কোনো ফাত্তা দিলেন না, আমি আমার কাজে আছি, তুমি তোমার কাজে থাকো, আমার কাজে বাধা দিও না। তখন কি করলো, 2-3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল, কিন্তু লোকটা এখনো কইতেছে, ইয়া খাজা মুঝে 5 রুপি দে দো, ইয়া খাজা মুঝে 5 রুপি দে দো। এইভাবে তার মকসুদ একটাই, খাজা তুই আমার 5টা টাকা দে। এইভাবে নিয়মিত কান্না করতেছে। কিন্তু 4 ঘন্টা হয়ে গেল, খাজা তো আর তারে 8টা টাকা দেয় না। তখন ওই মোল্লা আবার গুইরা গাইরা আইসা কইতেছে, 4 ঘন্টা হয়ে গেল, খাজা তো তোরে দিল না, নে আমি তোরে 5টা টাকা দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই বলি মারহাবা। খুশি না? খুশি না বেজা? প্রধান অতিথি আয়া পড়ছে, অহন আন্দাজ কইরা লান শেষটা কোন সময়? কথা ঠিক কিনা? কারণ প্রধান অতিথি দেরি তাইলে বোঝা যাবে আরো দেরি হইব। আয়া যখন পড়ছে তাইলে আর বেশি সময় বাকি নাই। অতএব যারা এদিক সেদিক আছেন আগে ভাগে জাগালে ভিতরে বয়ে যান। বাবার আমার কথাটা শেষ করে দিচ্ছি। ওই লোকটা 4 ঘন্টা পরে এসে কয়, 4 ঘন্টা তো কাঁদলি চাইলি, কিন্তু খাজা তো তোরে দিল না। খাজা দিব কেমনে? খাজা তো মইরা গেছে। নে 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 নে, খাজা তোরে দিল না, আমি তোরে 5টা টাকা দিলাম। একটু সাইড পাবন সামনে। আপনি কথা কইলে তো আমার সমস্যা হয়, ইশারাতে কোন দিলনি বাধা দিয়ে। আচ্ছা আপনার কথা শেষ হইলে আমি কোন পাগলাটা ডাক দিয়া বলতেছে, তুমি আমারে 5 টাকা দিবা কেন? আরে খাজা তো তোরে দিছে না। না আমিই দিলাম। ওই লোকটা 5টা টাকা হাতের মধ্যে লইয়া
খাজারে ডাক দেয়া কই খাজা তুই তো 5টা টাকা দিলি তো দিলি, কিন্তু তোর দুশ্মনের হাত দিয়া কেড়ে দিলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ ওই লোকটা কয় আমি চাইছি খাজার দ্বারে টেহা দিব, খাজা তুই দিতি কেন? তুই দিছত মানে আমি তো তোর দ্বারে চাই নাই, তুই ইচ্ছাই দিছস, তার মানে তুই দেস নাই, তোরে দিয়া খাজায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আকীদা ওই রকম হইতিব তইলেন না ভাইতেন, কথা ঠিক কিনা? ফিরের মুরিদ লাখ লাখ থাকতে পারে, কিন্তু খেলাফত কে লাখ লাখ পায়? কয়েকজনে পায়, একজনে পায়, বড় জোরে একজনে পায়, বা বেশি হইলে 2 3 জন 4 জন 5 জন এইরকম পায়। কিন্তু পীরের অরিজিনাল খাস হাকিকত যেটা, পীরের যে কামালিয়ত, এটা কয়েকজন মুরিদেই পায়, সব মুরিদে পায় না। কারণ পীরে জানে কেডা আসল আর কেডা নকল, কথা ঠিক না ঠিক? পরে চাইলে কেন পীরের বস্তু নিতে নাগি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাক দিয়া নেয় তারে দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া মিলায়, সে প্রেমের মেলা, প্রেমের মেলা কেউ বুঝিতে পারে না রে, ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার খেলা, কথা ঠিক কিনা? বাবা হুজুর চলে আসছেন, আমি আর আমার কথা লম্বা করছি না। আমার শেষ কথা এটাই, আমরা ওলি আল্লাহ ভক্ত মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা সুন্নি মানুষ, আমরা ওলি আল্লাহদের আদর্শের মুসলমান, কথা ঠিক না ঠিক? এই জন্য তাদের আদর্শ থেকে আমরা কখনো বিচ্যুত হতে পারবো না। তাদেরকে নিয়েই আমাদেরকে সামনের দিকে আগাতে হবে, তাদেরকে ভালোবেসেই, তাদের পথ মত অনুসরণ করেই আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হক্কানি ওলি আল্লাহদের সোহবতে থেকে আমাদের জীবনটাকে যেন উৎসর্গ করার, আমাদেরকে মৃত্যু পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আমরা সকলে করি আমিন। আমার কথাবার্তায় অনেকে হয়তো কষ্ট পাইছেন, কারণ কয়েকজন আমি ধমক মারছি, তো আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।